আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আসলে চলে এলাম। আমি বাসা থেকে বের হয়েছিলাম একটা বড় ভাইয়ের সাথে দেখা করব। এই উদ্দেশ্য করে মরিচে যাব। তো ভাবলাম শুক্রবার দিন সকাল, সকাল বের হলাম যেহেতু আপনাদের সবাইকে আমাদের কেরানীগঞ্জ সম্পর্কে দেখাই এবং বুঝাই যে আমাদের কেরানীগঞ্জে কী, কী আছে এবং কী, কী পাওয়া যায়। সবচাইতে সুন্দর কথা হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে এখানে আপনি সব ধরনের কিছুই পাবেন। ঘোরার জন্য সবচাইতে বেস্ট একটা প্লেস ঢাকার খুব কাছাকাছি কেরানীগঞ্জ। বাবুবাজার ব্রিজ যেটা আমরা সবাই চিনি বুড়িগঙ্গা নদীর উপরে বাবুবাজার ব্রিজ। ব্রিজ পার করেই কদমতলী। কদমতলী থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে শুরু, সেটা হচ্ছে সোজা। আর ডান পাশ থেকে যদি চলে আসেন, জিঞ্জিরা ফেরিঘাট হয়ে যদি চলে আসেন, তাহলে আমাদের এই রাস্তাটা পাবেন। এটা খুবই সুন্দর একটা রাস্তা, মনোরম পরিবেশ এবং গ্রাম্য একটি পরিবেশ ভিতরে। আর এখানে সব ধরনের পার্ক আছে, ঘোরার ফ্যাসিলিটি আছে, সুন্দর, সুন্দর জায়গা আছে। আপনি চাইলেই আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারবেন এখানে ঘোরার জন্য। আর আমাদের এখানে আসার ব্যবস্থা খুবই সিম্পলি। আপনি কদমতলী থেকে এই যে যেমন এটা ডান পাশে হচ্ছে ম্যাজিক আইসল্যান্ড। তো এটা হচ্ছে আপনার নন্দন পার্ক বা ফ্যান্টাসি কিংডম পার্কের মতনই খুব সুন্দর একটা পার্ক। আপনার ঢাকা শহরে যানজট ঠেলে এত দূরে যাওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে খুব সহজেই খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন, বা আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড নামে এটা পরিচিত। কদমতলী থেকে সর্বোচ্চ ৳৫০ আপনি রিজার্ভ রিক্সা ভাড়া নিবে এখানে আসার জন্য। আর একটু সামনে বাড়লেই এটা হচ্ছে কোনাখোলা। কোনাখোলার আগ মুহূর্তে হচ্ছে ডান পাশে আমাদের জায়গাটা বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শরীফ ফুড কোর্ট। এটার ভিতরেও বাচ্চাদের জন্য রাইডিং, বড়দের জন্য রাইডিং, বিভিন্ন গেমিং প্লেস, 90 মুভি, সুইমিং পুল এবং ভিতরে একটা খুব সুন্দর টিপটপ সাজানো একটি রেস্টুরেন্ট আছে। আজকে তো খুব অল্প সময় নিয়ে বের হয়েছি। ভবিষ্যতে যদি বের হই, ইনশাআল্লাহ আপনাদের পার্কে যদি ভিতরে যাই আমি, আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কী এবং কীরকম পরিবেশ, খাবারের মান কেমন, এগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। শুক্রবার এটা কোনাখোলায় জ্যাম পড়ে না সাধারণত। জ্যাম পড়ার কারণ হচ্ছে সামনে একটি মাছের বাজার, যেখানে আপনি সকালবেলা ৭টা বাজেই সবাই মাছ নিয়ে আসে, নদীর মাছ এবং চাষের মাছও বলা যেতে পারে। তবে নদীর মাছগুলো খুব তাজা হয় এবং মনে হয় যে আজকেই ধরা হয়েছে বা সকালেই ধরা হয়েছে বা রাতেই ধরা হয়েছে। খুব বড় একটি মাছের বাজার বসে। সময় স্বল্পতা থাকার কারণে হয়তো আজকে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি অলরেডি দেরি করে ফেলেছি। এখানে ৯টা বাজে আসলে কারেক্ট টাইম। ৯টা বাজে আসলে আপনি ভালো, ভালো মাছ কিনে নিয়ে যেতে পারবেন এবং মূল্যও খুব সীমিত। ইনশাআল্লাহ আগামী শুক্রবার যদি সময় হয় আপনাদেরকে এই মাছের বাজার সম্পর্কে দেখাবো। এখন আমরা চলে আসলাম কোনাকুলা থেকে একটু সামনে বেরিয়েই বারবিকিউ জোন। এটা হচ্ছে এখানে সব ধরনের বারবিকিউ রেসিপি টাইপের সব ধরনের পাওয়া যায়। এখানে আসলে শুক্রবার হলে অনেক মানুষের ভিড় হয়ে যায়। দুপুরের পর থেকেই প্রচুর মানুষের আনাগোনা এখানে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্ট এখানে আছে। এখান থেকেই অল্প কিছু দূর আপনার আগে বাড়লেই দেখা যাবে হচ্ছে আহমেদ সাগর, যেটা আপনার এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আসলে এটা এখনও মানুষ আসেনি, কারণ দুপুর ২টা ২:৩০টার পর থেকে এখানে মানুষ আসবে। এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়, ভিড় হয়। এখানে যে নৌকাগুলো দেখছেন এগুলো আপনি ঘন্টা হিসাবে ভাড়া করে নিয়ে এই লেক পাড়ে চালাতে পারবেন। এই লেক পাড়ের চারপাশেই হচ্ছে রেস্টুরেন্ট টাইপের। আর এটা হচ্ছে মাঝখানে লেক। এখানে আপনি চাইলে আমের সাগর থেকে, রেস্টুরেন্ট থেকে এখানে নৌকা নিয়ে আপনি চালাতে পারবেন। আর এখানে সব ধরনের খাবারও পাওয়া যায়। খাবারের মান খুবই ভালো এবং দামেও খুব সস্তা, সীমিত। আমরা একটু চেষ্টা করি যে আহমেদ সাগরের ভিতরে ঢোকা যায় কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে, আহমেদ সাগরে আপনি যদি বাচ্চাদের নিয়েও আসেন, এখানে বাচ্চাদের খেলার একটা ব্যবস্থা আছে। আমরা দেখি একটু ঢোকার চেষ্টা করি। এই যে আমার ডান পাশে এবং বাম পাশে যা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাচ্চাদের রাইডিং। এখানে বাচ্চাদের একটা টিকিট আছে ৳২০, ৳৩০ বা সর্বোচ্চ ৳৫০ এর বেশি হবে না। এই টিকিট কাউন্ট করে আপনি এখানে আপনাদের বাচ্চাদেরকে রাইডিংয়ের ব্যবস্থা করে দিতে পারবেন। এই পাশ থেকে হচ্ছে মোটরসাইকেল নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। ওই পাশ থেকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওই পাশ থেকে যেতে হবে। ভাই আমাদেরকে এটাই বলতেছেন বারবার। এখানে আপনারা দেখেন, এখানে যে বাচ্চাদের লাফালাফি করার জন্য এবং এখানে একটা নৌকা রাইডিং পাবেন। ওই পাশে আরও কিছু খেলনা আছে, এগুলো বাচ্চাদের জন্য পরিষ্কার করা হচ্ছে। এখানে ট্রেন আছে বাচ্চাদের। আমরা ওই পাশ থেকে ঢুকে দেখি কিছুটা আপনাদেরকে দেখানো যায় কিনা। এখানের জায়গাটা খুবই সুন্দর, ভিতরে খুবই সুন্দর পরিবেশ। আপনি যখনই আসবেন, তবে আপনি চাবেন সম্ভবত শুক্রবার মেইনটেইন না করে আসার জন্য, কারণ শুক্রবার দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। নৌকাগুলো সবগুলো রাইডিং করে মানুষরা। আর আশেপাশে অনেক পরিমাণে ক্যাফেটেরিয়া থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। এই পাশ থেকে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। দেখি আমাদের ভিতর পর্যন্ত যেতে দেয় কিনা। আমরা ভিতরে যাব। দেখি সামনে কোথাও যে কিছু লোক কাজ করতেছে। ওনারা হয়তো যেতে দিবে না আমাদের। এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন। ভাই একটু ভিতরে যাব। ভিতরে যাব ভাই। একটু যাব, চলে আসবো। এখনই চলে আসবো। হ্যাঁ, আমি ওই পাশে গিয়েছিলাম। আমি চলে আসবো, এখনই চলে আসবো। একটু সামনে যাবো। একটু সামনে যেতে দেন ভাই। আচ্ছা, ভাইকে বলে ম্যানেজ করলাম। একটু সামনে গিয়েই চলে আসতে হবে এখনই, কারণ ওনারা এটা পরিষ্কার করতেছে। তো এটা হচ্ছে আশেপাশে যা দেখতে পাচ্ছেন, এগুলো ছোটো, ছোটো কুটির ঘরের মতো। এখানে আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন। আচ্ছা, এই পাশ থেকে যাওয়া যাবে না হয়তো গাড়ি নিয়ে। আমাদের ব্যাক করতে হবে। এখান থেকে যাওয়া যাবে না। গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। আমরা এ পাশ থেকে
হয়তো অন্য একদিন আসলে আপনাদেরকে এই পাশটা নেমে খুব সুন্দর করে ঘুরে দেখাতে পারবো যে এই পাশটা কত সুন্দর। এবং শুধু এইখানে না, ভিতরেও আপনার বসার জায়গা আছে। তো পুকুরের মাঝখানে কুঠির মতো করে 4-5টা চেয়ার দিয়ে এখানে খাবার অর্ডার করতে পারবেন, খেতে পারবেন। সন্ধ্যার পরে দৃশ্যটা খুবই সুন্দর হয়। সন্ধ্যার পরে লাইটিংগুলো খুব সুন্দরভাবে জ্বলে, এখানে খুব ভালো লাগে দেখতে। এখান থেকে বের হওয়ার পরেই অল্প একটু সামনে বাড়লেই আপনারা দেখতে পাবেন এখানে আরেকটি সুন্দর ক্যাফেটেরিয়া আছে এবং রেস্টুরেন্ট আছে। আমি ক্যামেরাটা ঠিক করে নিই, ক্যামেরাটা দিয়ে দেখা যাচ্ছে কিনা ঠিক মতন। প্রথম ভিডিও করতেছি তো একটু নার্ভাস লাগতেছে। তো তারপরে আমরা একটু সামনে যাব। সামনে আরও একটি রেস্টুরেন্ট আছে এবং সেটা হচ্ছে স্বপ্নপুরী শিশু পার্ক। শিশুদের জন্য খেলাধুলা করার জন্য এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। খেলার প্লেন আছে, ট্রেন আছে, বাচ্চাদের লাফালাফি করার জন্য বিভিন্ন ধরনের খেলার আইটেম আছে। এটা হচ্ছে যে এই পাশটা, ডান পাশেই আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে স্বপ্নপুরী শিশু পার্ক। ভিতরে এখনও খুলে নাই পুরোপুরি, অনেক সুন্দর লাইট টাইট দিয়ে এগুলো সাজানো হয়। এই সমস্ত কিছুই দেখা যাবে হচ্ছে রামের কান্দা এর আগেই, কোনাখোলার থেকে শুরু করে রামের কান্দা পর্যন্ত এর আগেই দেখতে পাবেন আপনারা এই সব কিছু। তো সময় যেহেতু বেশি হয়ে গিয়েছে, যে বামে ডানে এগুলো অনেক ক্যাফেটেরিয়া আছে, ড্রিম ক্যাফেটেরিয়া, ক্যাফে টেন, চারুলতা, এখানে অনেক ক্যাফেটেরিয়া আপনি দেখতে পাবেন। এখানে ঘোরাঘুরি শেষে দিন শেষে আপনি এখানে বসে খেতে পারবেন। এবং সামনে যে বাজার, রামের কান্দা বাজার, এখানে চা খুবই বিখ্যাত। আপনি চাইলে এখানে বসে চা খেতে পারবেন, সময় স্পেন্ড করতে পারবেন। তো ভাই আমি খুব কাছাকাছি চলে এসেছি, ভাইয়ের বাসা খুব কাছেই, আর সময়ও খুব নেই, বেশি নেই। আমি অন্য একদিন আপনাদেরকে এই সমস্ত কিছু বা কোনো একটা ক্যাফেটেরিয়া বা স্বপ্নপুরী শিশু পার্ক আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আজকের মতন এখানেই আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।